আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, একদম জানালা ব্যালকনির কোনো কিছুই খোলা যাচ্ছে না, সব কিছু দিয়ে একদম বৃষ্টির পানি পড়ছিল। কিন্তু দেখা গেল যে কিছুক্ষণ পরে এমনভাবে রোদ উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়েইনি সকালে। আচ্ছা যাই হোক, সকালে আজকে বানিয়েছি রুটি, তো রাত্রে মাংস রান্না করেছিলাম, মাংস ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো তা সব কিছু মিলে আমার ভিডিও দ্বারা রেগুলারিটি মেনটেন করা হচ্ছে না, কিন্তু অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করছি একটা ছোট্ট ভিডিও। আশা করছি আগেরকার দিনের মতো এবারের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমরা যারা মধ্যবিত্ত, মানে বেশি টাকাও নেই, আবার এত বেশি গরিবও না, মানে শুনলে হাসির মনে হয়, তবুও বলছি আর কি। আমরা যারা মধ্যবিত্ত তারা অল্পতেই খুশি হয়ে যায়, কিন্তু তারা এমন এক দোটানায় থাকে যে তারা কারো কাছে চাইতেও পারে না, আবার কাউকে কিছু বলতেও পারে না। কষ্ট করলে তারা অল্পতে অনেক বেশি খুশি হয়ে যায়, যেমন আমি বা আমার বাচ্চারা। আজকে আমার মেয়ের পরীক্ষা শেষ, ও বললো যে আম্মু স্পেশাল কিছু করো। তো ঘরে মানে বিরিয়ানি চাল বা পোলাও চাল কিছু ছিল না, তো মাংস ছিল একটু সামান্য। তো মেয়ের জন্য আজকে বিরিয়ানি রান্না করে দিচ্ছি। মেয়েটা আগে তেমন বিরিয়ানি পছন্দ করতো না, এখন ও একটু একটু বড় হচ্ছে আর ওর খাবারের টেস্টও বদলাচ্ছে। ও বিরিয়ানিটা এখন অনেক বেশি পছন্দ করছে, তাই আজকে চিন্তা করলাম যে ওর জন্য মানে বিরিয়ানি করি। তো মোটা চালের বিরিয়ানিটা করছি, মোটা চাল দিয়ে। এমনি অবশ্যই আমার মোটা চালের বিরিয়ানিটাও অনেক ভালো লাগে। আমার বিরিয়ানিটি আমি বিরিয়ানিতে এত বেশি এক্সপার্ট না, মানে অনেক সুন্দর করে সবাই সব কিছু দিয়ে করে এমনটা আমি পারি না, বা আমার কাছে সব কিছু নেইও, কিন্তু আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে করছি আর কি, আপনাদের সাথে শেয়ার করছি। আবার অনেক সময় দেখা যায় যে আমি ভুলেও যাই আমি কীভাবে বিরিয়ানিটা করেছি। এক এক সময় এক একভাবে করি, মানে হাতের কাছে যা কিছু থাকে সেটা দিয়ে করি। আলহামদুলিল্লাহ সবাই খুশি হয় খেয়ে, এ আর কি। একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, বেরেস্তাটা আমি আর উঠিয়ে রাখিনি, বেরেস্তার মধ্যেই কিছু মশলা মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচামরিচ, তারপরে একটু সরিষা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে এগুলা সবগুলো মশলা একটা করে তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এরপরে ধনে গুঁড়ো, হালকা একটু জিরা গুঁড়ো দিয়েছি। এখন সবগুলো মশলা একসাথে করে একটু কষিয়ে নিয়েছি। তো লাল মরিচ ছিল, মানে পুরো লাল মরিচ ছিল, ওগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম, এগুলো একটু দিয়ে দিলাম। যেহেতু আমি গুঁড়া মরিচ একদমই কম দিচ্ছি, লাল মরিচটা দিচ্ছি আর কি, পোড়া মরিচটা। এরপরে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আমি আন্দাজ মতো দিচ্ছি, এত বেশি মেয়ে পেটে দিচ্ছি না। আর বাচ্চারাও খাবে যেহেতু, সেই জন্য আমি একটু ঝালটা কম দিচ্ছি, বিরিয়ানি মশলাটা একটু কম দিয়েছি আর কি। এরপর একটু লেবু দিলাম, লেবুর রস দিয়ে দিলাম। এরপরে মুরগির মাংস, টমেটো, গাজর, আলু সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এরপরে কিছুক্ষণ ঢেকে মানে একটু কষাতে দিয়ে দিচ্ছি আর কি। কষানো হয়ে গিয়েছে, এদিকে আমি কষাতে বসিয়ে দিয়ে একটু বাচ্চারা কি করছে দেখতে গিয়েছিলাম, এদিকে একটু একটু লেগে গিয়েছে আর কি। আচ্ছা যাই হোক, এরপরে চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। পাশে গরম পানি বসিয়ে দিয়েছি,
তো এরপরে পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিব। অনেকে অনেকভাবে রান্না করেন, আমি এভাবে রান্না করি। এভাবে রান্না করলে আমার কাছে সহজ লাগে। এটাকে চট্টগ্রামের ভাষায় মানে আখনি বিরিয়ানি বলে আর কি, বা ওরস বিরিয়ানি বলে। আচ্ছা, আমি টমেটো দিতে ভুলে গিয়েছি, এজন্য বড় বড় করে টমেটো দিয়েছি। টমেটো এভাবে বড় করে দিলে আমার কাছে ভালো লাগে, মানে একটু বড় বড় থাকে, ভাতের সাথে মেখে মেখে খাওয়া যায়। এরপর নেড়েচেড়ে একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার একটু চেক করছি সব কিছু ঠিক আছে কিনা, লবণ ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা একটু দেখে নিচ্ছি আর কি। এই তো আমার বিরিয়ানি প্রায় হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে দমে রেখে দিব। এরপর বিরিয়ানির সাথে রান্না করছি আমি ডিম। ডিমটাকে আমি একটু প্রথমে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। ডিমকে যদি এভাবে রান্না করি আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে। আমার কাছে এমন ইচ্ছে করে যে আমি 30টা ডিমই এভাবে রান্না করে রেখে দিই আর ফটাফট শুধু খাই। আমার কাছে সেদ্ধ ডিমটা কম ভালো লাগে। ডিমকে সিদ্ধ করে যদি এভাবে রান্না করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এটা সাদাও করা যায় বা এভাবে ঝাল ঝাল করেও করা যায়। আমি আজকে ঝাল ঝাল করে করছি, এভাবে কি খেতে ইচ্ছে হচ্ছিল। তো যাই হোক, মশলা মানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে, জিরা, হলুদ, গুঁড়ামরিচ সব কিছু মিক্স করে, টমেটো দিয়েছি একটা, সব কিছু মিক্স করে এখন কষিয়ে এরপর ডিমটা দিয়ে দিয়েছি। এই তো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।